ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शांति शांति शांति। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছেন সকলে? হ্যাঁ স্যার। ঠিক। তাহলে এই মন্ত্রটা সকলের অভ্যাস হয়ে গেছে তো? এই মন্ত্রে কোনো অভ্যাস করাতে হবে? আর কিছু বাকি আছে কারোর অভ্যাস করতে? সকলে অভ্যাস করেছেন তো? হ্যাঁ স্যার। ঠিক। আর প্রতি ক্লাসে তো আমি প্রথমেই বলছি, শুনে শুনেও অনেক অভ্যাস হয়ে যাবে। তো আগের দিন আমরা যেগুলি পড়েছিলাম সেগুলি আমরা প্রথমে অভ্যাস করব। আর কি করব? আজকে আমরা বর্তমান কালে যে ক্রিয়াপদ প্রয়োগ করতে হয় সেটা আমরা উত্তম পুরুষে পড়ব। আগে আমরা ক্রিয়াপদ কি কি পড়েছিলাম? কি কি ক্রিয়াপদ আমরা পড়েছিলাম? কোন কোন অর্থে বা কোন কোন পুরুষ পড়েছিলাম আমরা? স্যার, বর্তমান কালে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এর প্রয়োগগুলো শিখেছিলাম। ঠিক। বর্তমান কালে আমরা মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ মধ্যম পুরুষ শিখেছিলাম। ঠিক। আজকে আমরা উত্তম পুরুষ ব্যবহার করা শিখব। উত্তম পুরুষ মানে আমি, আমরা, তাই তো? তো সেটা আমরা শিখবো। তার আগে আগের দিন যেগুলি আমরা পড়েছিলাম অনেক অংশ বোঝা গেছে, অনেক অংশ বোঝা যায়নি। তো সেগুলি আরেকবার আমরা অভ্যাস করে নেব, তাহলে একদম স্পষ্ট হয়ে যাবে। আগের দিন আমরা সংখ্যা পড়েছিলাম, সংখ্যা বিষয়ক অনেক কিছু পড়েছিলাম। তার মধ্যে একটা ছিল সময়। তো সময় কিভাবে বলতে হবে একটি করে উদাহরণ দেওয়া আছে, পরের গুলি আমরা অভ্যাস করব। যেমন 11টা বাজছে বলতে বলতে হবে একাদশ বাদনম। 11টা বাজছে, একাদশ বাদনম। এরকম বাকিগুলি কেমন হবে? যদি বলি 7টা বাজছে, কে বলবেন? হাত তুলুন। মঞ্জু বলুন। সপ্তবাদনম। স্যার না আমি সপ্তবাদনম। ঠিক, সপ্তবাদনম। হাত তুলবেন, আমি জিজ্ঞাসা করলে তারপরে বলবেন। ঠিক। মণিদীপা বলুন। যদি বলা হয় 5টা বাজছে তাহলে? পঞ্চবাদনম। ঠিক। 12টা বাজছে, এটা কি হবে? সোনালী নাথ। দ্বাদশবাদনম। ঠিক, সহজ আছে। যদি বলা হয় 6টা বাজছে, এটা প্রিয়া, 6টা বাজছে। ষটবাদনম। ঠিক, ষটবাদনম। এরকম ভাবে তাহলে বলতে হবে। ঘন্টার সময় থাকলে এরকম ভাবে বলা যাবে, দশবাদনম, একাদশবাদনম, দ্বাদশবাদনম। এগুলিতে আর কোনো প্রশ্ন নেই। এবার দ্বিতীয় হচ্ছে যে সার্ধ দশবাদনম। যখন 30 মিনিট বেশি আছে, তাই তো? সার্ধ দশবাদনম, যেই মিনিটটা বেশি আছে 30 মিনিট, সেই 30 মিনিটটাকে বোঝানোর জন্য আমরা বলছি সার্ধ। সার্ধ মানেই হচ্ছে বেশি, অর্ধ বেশি আছে। তো তাহলে অর্ধ বলতে যেহেতু 60 মিনিট হয়, তাহলে 60 মিনিটের অর্ধেক আমরা 30 মিনিটকে বোঝাচ্ছি। তো সার্ধ দশবাদনম মানে 10:30। এরকম 5:30 কে বলবে? হাত তুলুন। মণিদীপা বলুন। সার্ধ
পঞ্চবাদনম। ঠিক, সার্ধ পঞ্চবাদনম। এটা তো উম, সহজ, তাই না? একই রকমই হচ্ছে। একটি আমরা জানলেই বাকিগুলি আমরা বুঝতে পারবো। 8:30, প্রিয়া দাস। সার্ধ অষ্টবাদনম। ঠিক, সার্ধ অষ্টবাদনম। মঞ্জু, 2:30 বাজছে। আড়াইটা কিভাবে সার্ধ বলবো? সার্ধ দ্বিবাদনম। ঠিক, সার্ধ দ্বিবাদনম। ঠিক। এখানে আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে যখন আমরা দুটি শব্দ একসঙ্গে যোগ করে বলছি, এই যে সার্ধ, তারপরে অথবা দশবাদনম, এখানে দুটি শব্দ আছে, দশ একটি শব্দ, বাদনম এটা আরেকটি শব্দ। তো এখানে দুটি শব্দ আমরা একসঙ্গে যোগ করে একটি শব্দ তৈরি করছি। তো এই ক্ষেত্রে যেটা প্রথমের শব্দ থাকে সেখানে আমরা প্রাতিপদিক মানে মূল শব্দ যেটি সেটা আমরা ব্যবহার করি। এখন যদি আমরা বলি দ্বে রূপ হয়, দ্বৌ রূপ হয়, তাই না? তাহলে আমরা এখানে দুই কেন বলছি? যেহেতু এখানে সমাস হয়ে গেছে মানে একটি শব্দ হয়ে গেছে, সেই জন্য আগের শব্দটি মূল রূপটি ব্যবহার করতে হবে, দ্বিবাদনম বলতে হবে। এখানে দ্বে বাদনম হবে না। সেই রকমই 3:30 বললে কি বলতে হবে মঞ্জু? সার্ধ ত্রিবাদনম। ঠিক, সার্ধ ত্রিবাদনম। তিস্তা বলতে হবে না এখানে। তিস্তা বাদনম হবে না, অথবা ত্রবাদনম হবে না। কারণ এটা মূল শব্দ এখানে বলতে হবে, যেহেতু এটা আলাদা করে শব্দ প্রয়োগ হয়নি, একসঙ্গে দুটি শব্দ যোগ হয়ে গেছে এবং এই ত্রি শব্দটি প্রথমে বসেছে, সেই জন্য এখানে ত্রিবাদনম বলতে হবে। তাহলে এখানে বোঝা গেছে সার্ধ আমরা কখন বলবো, না যখন 10:30, 11:30, 12:30 এরকম যখন বোঝাবো তখন আমরা সার্ধ বলবো। সার্ধ দশবাদনম, সার্ধ ষটবাদনম, সার্ধ অষ্টবাদনম। এবার এরপর হচ্ছে সপাদ। সপাদ পঞ্চবাদনম। সপাদ মানে 15 মিনিট বেশি। সপাদ মানে 15 মিনিট বেশি। যেরকম আমরা সার্ধ বলছিলাম, এখানে অর্ধেক মানে 30 মিনিট বেশি ছিল। এখানে সপাদ মানে 4/1 ভাগ। পাদ শব্দের অর্থ হচ্ছে 4/1 ভাগ। তো সেই জন্য এখানে সপাদ মানে 15 মিনিট বেশি। সপাদ পঞ্চবাদনম মানে 5:15। এবার 7:15 কে বলবে? অনামিকা মণ্ডল বলুন। সপাদ সপ্তবাদনম। ঠিক, সপাদ সপ্তবাদনম। তারপর সোনালী বলুন। 9:15। সপাদ নবম বাদনম। নবম হবে না, কি হবে? সোনালী কি হবে? নবম হবে না। নবম হলে তো সেটা তো অন্য হয়ে গেল অর্থ। আমরা সপাদ সংখ্যা পড়েছিলাম। হ্যাঁ, নববাদনম। ঠিক, নববাদনম। ঠিক, সপাদ নববাদনম। দশ বলছি, তাই না? দশম বলছি না। দশম মানে নব মানে নবম আর নবর মধ্যে কি পার্থক্য? কে বলবেন, হাত তুলুন। নবম আর নব এর মধ্যে কি পার্থক্য? মণিদীপা বলুন। নব পুংলিঙ্গে ব্যবহৃত হচ্ছে আর নবম ক্লিবলিঙ্গে ব্যবহৃত হচ্ছে। সেরকম নয়, মানে যেটা আমরা বাংলাতে বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেরকম নবম যদি বলি, তাহলে সেই নবম আর নব এই দুটির মধ্যে কি অর্থ? নবম যেটা বলি, সংস্কৃতি যদি বলি তাহলে উচ্চারণ হবে নবম। তাহলে দশম আর দশ এই দুটির মধ্যে কি পার্থক্য? দশম বলতে সেই শুধুমাত্র সেই সংখ্যাকেই বোঝাচ্ছে।
দশম বলতে আমরা যেরকম যদি বলি দ্বিতীয়, দ্বিতীয় বলতে দ্বিতীয় স্থানে যেটা বলছি সেটা একজনকেই বোঝাচ্ছে, যে হচ্ছে দ্বিতীয়, দুইজনকে বোঝাচ্ছে না। দ্বিতীয় মানে একজনকেই বোঝাচ্ছে। আর দুই শব্দের অর্থ কি হয়ে যাবে? দুই মানে দুইজনকে বোঝাচ্ছে। দ্বিতীয় মানে দ্বিতীয় স্থানে যে একটা কিছু বোঝাচ্ছে, সেটা বিশেষণ হিসেবে। আর দুই মানে দুটি সংখ্যা বোঝাচ্ছে। যেমন দুটি বালক আর দ্বিতীয় বালক। দুটি বালক মানে দুইজনকেই বোঝাচ্ছে, আর দ্বিতীয় বালক মানে দুইজনের মধ্যে একজনকে বোঝাচ্ছে। প্রথম আর দ্বিতীয় করি যদি, তাহলে একজনকে বোঝাচ্ছে, সেরকম। তো এখানে আমরা নব বলবো, নববাদনম। তারপরে দেখুন কি আছে, পাদ নিম্ন। আমরা যেরকম ভাবে পড়লাম যে সপাদ পঞ্চবাদনম মানে 15 মিনিট বেশি, এখানে পাদ নিম্ন মানে 15 মিনিট কম। যখন 9:45, 9:45, 9:45, 9:45, 9:45 এরকম বলবো, তখন আমরা বলবো পাদ নিম্ন। তাহলে পাদ নিম্ন এক বাদনম এখানে বলা আছে, মানে একটা বাজতে 15 মিনিট বাকি আছে, 9:45। তো 9:45 কি হবে? প্রিয়া বলুন। पादन्यून षट्वादनम् ঠিক, পাদ নিম্ন ষড্বাদনম। ঠিক। অনামিকা বলুন, 2:45। पादन्यून त्रिवादनम् ঠিক, পাদ নিম্ন ত্রিবাদনম। মণিদীপা বলুন, 8:45। পাদ নিউন নববাদনম। স্যার বলছি, এখানে আমার একটা ঠিক। কোশ্চেন আছে, যে হ্যাঁ এখানে বলুন। ধরুন মানে 45 মিনিট, আমি যদি ওটাকে অধিক বলে বলি, ধরুন পঞ্চচত্বরিংশৎ অধিক নববাদনম, এটা কি হতে পারে? ঠিক, সেটাও সম্ভব, কিন্তু এটা হচ্ছে সহজ পদ্ধতি, সেই জন্য এটা বলা হচ্ছে। ওখানে আপনাকে প্রতিটি সংখ্যার জন্য কিভাবে সংস্কৃতে বলতে হয় সেটা আপনাকে জানতে হবে, কিন্তু এখানে আপনি বাদ শব্দ ব্যবহার করলেই সেখানে কিন্তু আর 45-এর জন্য আর আপনাকে বলতে হচ্ছে না। ঠিক আছে, আমরা যেরকম 9:45 বলি সেই রকম। আবার ওই রকম ভাবেও বলা যায়, ওটা আমি এর পরেই বলতাম, এটা শেষ হলেই। তো যেটা আমরা এবার সংখ্যা হিসেবে বলবো, এবার ধরুন 35 হয়েছে, 35, 8:35, এটা কি করে বলবেন? কে বলবেন? হাত তুলুন। মিনিট বলে তারপরে অধিক শব্দ বসাতে হবে, তাহলেই হবে। মিনিট বলে তারপরে অধিক শব্দ বসাতে হবে। কে চেষ্টা করবেন? হাত তুলুন। হ্যাঁ মণিদীপা বলুন। স্যার 8টা বললেন তো মানে? হ্যাঁ 8:35। পঞ্চত্রিংশৎ অধিক অষ্টবাদনম। ঠিক, পঞ্চত্রিংশৎ মানে 35, তারপরে অধিক শব্দ বসাতে হবে, অধিক, তারপরে 8টা মানে অষ্টবাদনম। পঞ্চত্রিংশৎ অধিক অষ্টবাদনম, এরকম ভাবে সমস্ত জায়গাতে। এবার ধরুন 40 হয়েছে, তখন বলতে হবে আপনাকে চত্বারিংশৎ অধিক 41 হয়েছে, এক চত্বারিংশৎ অধিক, এরকম হবে। 50 যদি বলতে চান তখন বলতে হবে পঞ্চাশৎ অধিক, এরকম হবে। বোঝা গেছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে সময় বিষয়ে? কোনো প্রশ্ন আছে কারোর? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক, তাহলে আমরা আরো যে নতুন পড়েছিলাম আগের দিন, আরো একটু কিছু অভ্যাস করে নেব। এই শব্দগুলি আমরা পড়েছিলাম আগের দিন, যে এইগুলির বিশেষত্ব আছে কিছু কিছু। তো এক একজন করে বলুন এগুলির কি বিশেষত্ব। এক শব্দের কি বিশেষত্ব আছে এখানে, কে বলবেন? হাত তুলুন। আগের দিন আমরা পড়েছিলাম, যারা ক্লাস করেছেন তারা জানবেন কি বিশেষত্ব এখানে এক শব্দের, এই রূপগুলি কোথাকার, কি বলছে। প্রিয়া বলুন।
স্যার একহ এই শব্দটি পুংলিঙ্গে ব্যবহার করা হয়। প্রথমার পুংলিঙ্গে ব্যবহার করা হয়। একা এটি স্ত্রীলিঙ্গে ব্যবহার করা হয় এবং একম এটি ক্লিবলিঙ্গে ব্যবহার করা হয়। ঠিক দ্বিতীয়াতেও একম শব্দটি পুংলিঙ্গে, একাম শব্দটি স্ত্রীলিঙ্গে এবং আবার একম শব্দটি ক্লিবলিঙ্গে ব্যবহার করা হয় এবং এগুলি একমাত্র এক বচনেই হয়, আর দ্বিবচন বা বহুবচনে হয় না। ঠিক, তাহলে মূল যে এক শব্দ, যেখানে শব্দ বলে যেটা কলমটা আছে সেখানে এক শব্দ লেখা আছে, তাই না? এক শব্দ। তাহলে মূল যে এক এই শব্দটি হচ্ছে সবসময় এক বচনে হয়। যখন আমরা সংখ্যা বোঝাচ্ছি তখন এক বচনেই প্রয়োগ করতে হয় এই সংখ্যাটি, এই সংখ্যাটি। আর এটি তিনটি লিঙ্গেই হয়, এটা হচ্ছে মূল বক্তব্য। এবার দ্বি শব্দটি কে বলবেন? দ্বি শব্দের বিশেষত্ব কি কে বলবেন? অনামিকা মণ্ডল বলুন। স্যার দৌ হচ্ছে দৌ পুলিঙ্গে থাকে, আর দ্বে ওটা স্ত্রীলিঙ্গে ব্যবহার হয়। তেমন আবার যে দ্বে আছে ওটাও ক্লিবলিঙ্গে হয় প্রথমা বিভক্তিতে। আর দৌটা দৌটা পুলিঙ্গেই হয়, আর দ্বে ক্লিবলিঙ্গেও হয়, দ্বে আবার স্ত্রীলিঙ্গেও হয়। ঠিক, এটা প্রথমাতে আর দ্বিতীয়াতে একই রূপ রয়েছে। হ্যাঁ, এটা আরেকটু বলার আছে, যেটা যে দ্বি শব্দ সব সময় দুই বচনেই হয়। যেরকম এক শব্দ সব সময় এক বচনে এক হয়, বচনে হচ্ছে, বচনে ঠিক হয় দ্বি শব্দ। ঠিক, দুই শব্দ দুই বচনে হয়। এবং এটিও তিনটি লিঙ্গেই হয়। যখন আমরা যেরকম শব্দ ব্যবহার করব, যদি বালক শব্দের বিশেষণ হিসেবে ব্যবহার করি তাহলে আমরা পুংলিঙ্গে বসাবো। আবার যদি আমরা স্ত্রীলিঙ্গের কোনো শব্দ ব্যবহার করি তাহলে তার বিশেষণ হিসেবে আমরা স্ত্রীলিঙ্গে সংখ্যা ব্যবহার করব। সেই রকমই এখানে ত্রি শব্দ আছে। ত্রি শব্দ বিষয়ে কে বলবেন? বাকিদের মধ্যে থেকে ত্রি শব্দ বিষয়ে কে বলবেন? চেষ্টা করতে হবে, হাত তুলুন, কে বলবেন? মণিদীপা বলুন। ত্রয়ঃ এটা পুংলিঙ্গে, ত্রিশ্রঃ এটা স্ত্রীলিঙ্গে, আর ত্রিণী এটা ক্লিবলিঙ্গে প্রথমাতে। আর দ্বিতীয়াতে ত্রিন পুংলিঙ্গে, ত্রিশ্রঃ স্ত্রীলিঙ্গে, আর ত্রিণীহি এটা ক্লিবলিঙ্গে ব্যবহৃত হচ্ছে।